শ্রীলঙ্কায় মুখোমুখি বাংলাদেশের দুই পেসার মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদের দল লঙ্কা প্রিমিয়ার লিগের সেই ম্যাচটা ভালোভাবে কাটেনি বাংলাদেশের দুই বোলারের একজনেরও। কলম্বো স্ট্রাইকসের খেলা তাসকিনে 2 উইকেট পেলেও 4 ওভারে রান দিয়েছেন 45টি। অন্যদিকে ডাম্বোলা সিক্সার্সের মোস্তাফিজ 4 ওভারে 53 রান দিয়েছিলেন উইকেট শূন্য। তাসকিনের চেয়ে বেশি রান খরচ করলেও শেষ পর্যন্ত বড় জয় পেয়েছে মোস্তাফিজের দল ডাম্বোলা সিক্সার্স। কলম্বোর দেওয়া 186 রানের লক্ষ্যে 13 বল ও 8 উইকেটে হাতে রেখে পেরেছে দলটি। অন্যদিকে সমান ম্যাচে কলম্বোর এটি দ্বিতীয় হার। কলম্বো করেছিল 6 উইকেটে 185 রান, 36 বলে সর্বোচ্চ 52 রান নিউজিল্যান্ডের ব্যাটসম্যান গ্লিন ফিলিপসের। এছাড়া আফগান ওপেনার রাহমানুল্লাহ গুরবাজ 28 বলে 36, অ্যাঞ্জেলো পেরেরা 27 বলে 41। ইনিংসের শেষের দিকে চামিকা করুণারতেনে 12 বলে করেন 27 রান। নিজের প্রথম 2 ওভারে 16 রান দেওয়া মোস্তাফিজ 17তম ওভারে ফিরে রান দেন 17টি। সবচেয়ে খরচে 20 রানে পরের ওভারটিতে 3টি ছক্কা খেয়েছেন এই বাঁহাতি পেসার। মুস্তাফিজের ঠিক উল্টো অবস্থা ছিল তাসকিনের। দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে 21 রান খরচ করেন। ওভারটি শেষ করতে 10টি বল করতে হয় তাসকিনকে। তার করা ওই ওভারে 4টি ওয়াইড বল থেকে এসেছে 12 রান। পান্ত বদলে পঞ্চম ওভারে আবারও আক্রমণে ফিরে 12 রান দেন এই ডানহাতি পেসার। 13 ওভারে নিজের তৃতীয় ওভারে 10 রান দেওয়া তাসকিন 15তম ওভারে 6 রান দিয়ে ফেরান লিজা হ্যান্ডিক কুশল পেরেরাকে। তবে তা যথেষ্ট হয়নি কলম্বোকে ম্যাচে ফেরাতে। হ্যান্ডিক্স পেরেরা ততক্ষণে উদ্বোধনী জুড়িতে তুলে ফেলেছেন 154 রান। দক্ষিণ আফ্রিকার হ্যান্ডিক্স 39 বলে 54, লঙ্কার ওপেনার পেরেরা 50 বলে করেন 80 রান 10 বলে 23 করে। কিউই ব্যাটসম্যান মার্ক চ্যাম্পিয়ন